আমি এখন এসে গেছি জলযোগে, আর আমার হাতে দেখতে পাচ্ছেন ছানা বড়া। মুর্শিদাবাদে ছানা বড়া কিন্তু ফেমাস। মুর্শিদাবাদে এসেছি আর ছানা বড়া ট্রাই করবো না, এটা তো হতেই পারে না। সেই জন্য আমি নিয়েছি। দাদা বললেন সব থেকে বড় যেটা আছে সেটা ট্রাই করে দেখুন। সাইজটা দেখুন, হোয়াটের সাইজ বলতেই হচ্ছে। আর চামচ দিয়ে দিয়েছেন, আমি নিয়েছি। ছানা বড়া ছাড়াও এখানে আরো অনেক মিষ্টি রয়েছে। এখানে জিলিপি রয়েছে, এটা ছানার জিলিপি। আর এগুলো আচ্ছা, আমাদের ওখানে খেজুর মিষ্টিগুলো খেজুরের মতোই হয়, আর এখানে গোল গোল ছোট ছোট পান্তুয়ার মতো লাগছে আর কি। আর এদিকেও রয়েছে আরো মিষ্টি, আমি তো সব নামও জানি না। এখানে রয়েছে প্রচুর মিষ্টি। যাই হোক, এটা আমি আগে ট্রাই করি। এটা দারুণ বলেছে, এটাকে ধরে ললিপপের মতো খেতে। সত্যি ললিপপের মতোই লাগছে কিন্তু, না? আমাকে ফিল করতে দাও, খাওয়া দাওয়া ফিল করার ব্যাপার, তাই না বলুন? জাস্ট আলাদাই। এই দেখুন ভেতরের দিকটা। আর মেয়ে গন্ধে গন্ধে চলে এসছে, খাবি নাকি রে? এদিকে এদিকে এদিকে, গন্ধে গন্ধে মেয়ে চলে এসছে। ওকে একটু দি, আগে খেয়ে দেখুক। আচ্ছা, এটাকে অনেকে কালো জাম ভাবতে পারেন, একদমই নয়। কালো জাম এটা নয়, এটা ছানা বড়া। আচ্ছা, এই ছানা বড়াটা 20 দিন পর্যন্ত স্টোর করা যেতে পারে উইদাউট ফ্রিজ, যেটা কিন্তু পান্তুয়ার ক্ষেত্রে সম্ভব না, মানে কালো জামের ক্ষেত্রে সম্ভব নয়। আর ওটার বলছে গোলাপ জলের যে সেন্টটা হয় না, ওই সেন্টটা থাকবে আর ভেতরে গোলাপি রঙের হবে। আমি ওনাকে পার্থক্যটা জিজ্ঞেস করলাম, ওটা ভীষণ সফট হয় আর এটা একটু হার্ড টাইপের হয়। তো বলছে যত বড় তত নাকি বেশি ভালো টেস্ট হবে, সেই জন্য সব থেকে বড়টা আমি খাচ্ছি। কেমন ভেতরে হচ্ছে তৈরি? আচ্ছা, ভেতরে তৈরি হচ্ছে। হ্যাঁ চলুন, আচ্ছা চলুন। না, আমি ওইটা দিয়ে যাই। আমি ওখানে দেখলাম যেখানে আমাদের টোটো আছে, ওই দিকটা। হ্যাঁ চলো, ওখানে চলো। ছানা বড়া তো খেলাম, টেস্ট করলাম, আপনার সাথে শেয়ার করলাম। এখন কোথায় যাচ্ছি চলুন, আসল জায়গায় নিয়ে যাচ্ছি। দাও দাও করে চলছে এখানে। ও মাই গড, এখানে দেখুন রসগোল্লা বানানো হচ্ছে। এখানকার সিঙ্গারাও নাকি খুব ভালো, তো সিঙ্গারাও আমি নেবো। দাদা বললেন গরম ভাজা হচ্ছে, আপনি আগে ভিডিওটা শেষ করে দিন, তারপরে গরমটা আপনাকে দেবো। আর ওই দাদা দেখুন ওখানে রসগোল্লার জন্য ছানা মাখছেন, ছানার সাথে ময়দা। মানে বলে যে রসগোল্লা যে সফটটা হয় এই মাখাটার উপরে, আমি যতটুকু শুনেছি, তাই তো? সেই জন্য দাদা খুব ভালো করে দেখুন এটাকে স্ম্যাশ করছে, দিয়ে তারপর রসগোল্লা তৈরি হবে। হ্যাঁ, অত তেল গরম, বলছে আমার নাড়ানোর মন করছে। চিন্তা কর, একদম নয়। আর ওইদিকে অত বড় কড়াই, ওদিকে রসগোল্লা হচ্ছে না? আচ্ছা, আর ওটা তৈরি হচ্ছে। আর গরম রসগোল্লা খেতে কিন্তু আমার দারুণ লাগে। আমার মতো কার কার গরম রসগোল্লা খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন তো। দারুণ লাগে জাস্ট। পাচ্ছেন আপনি কি এই দোকানের মালিক? মালিক বলতে পারেন, আমার বড় আছে উনি মালিক। বর্তমান এখন আমি এখানে আছি, এখন আমি চালাচ্ছি এটা। হ্যাঁ, বড় আছেন বৈকুণ্ঠ মণ্ডল, যিনি দোকানের মালিক। ওর পরিবর্তে এখন আমি আছি। হ্যাঁ, আপনাদের দোকান কতদিনের পুরনো? দোকান 30 বছর। আচ্ছা, 30 বছরের পুরনো দোকান। যোগমায়া জলযোগ, সরি, হ্যাঁ লালবাগ জলযোগ। আচ্ছা, ঠিকানা অ্যাড্রেসটা বলে দিন। অ্যাড্রেস হচ্ছে লালবাগ জলযোগ, স্টেশন রোড, মুর্শিদাবাদ। আচ্ছা, তার স্টেশনের কাছাকাছি একদম স্টেশন থেকে নেমে হ্যাঁ জাস্ট 5 মিনিটের রাস্তা। জেলখানা থেকে বাঁ সাইডে টার্নিং নিয়ে জলযোগ মিষ্টির দোকান, ওপেন রোডে, একদম রোডের উপরে। সত্যি কথা, এটা আমি জানতাম না। এই ক্রেডিটটা আমার টোটো দাদা। দাদা সত্যি দাদাকে একদম একটা ধন্যবাদ দেওয়া উচিত যে আপনাকে নিয়ে এসেছে আমার কাছে। হ্যাঁ, কারণ আমি সত্যি কথা, আমি এখানে ঘুরতে এসেছি, আমি জানি না তো। দাদা এখানকার লোকাল, তো বাপিদা আমাকে বললেন, আমি বলেছিলাম যে আমি এখানকার ছানা বড়া খেতে চাই, তো উনি এইখানে নিয়ে এসেছেন। তাহলে আমি তো আপনাদের সাথে সবটা শেয়ার করলাম। বাকিটা তো আপনাদের যা কাজ, আসলে পরে একবার ভিজিট করতেই হবে, কি তাই তো? আসবেন সবাই, এসে একটু টেস্ট করবেন। মুর্শিদাবাদের ছানা বড়া ফেমাস একদম। ঘিয়ে ভাজা বলবেন, তেলে ভাজা বলবেন, সাদা তেলে ভাজা বলবেন, সব রকমই।
আমি কোনটা টেস্ট করলাম? আপনি সাদা তেলে ভাজা টেস্ট করছেন, রাইস অয়েলে। আচ্ছা, হ্যাঁ, টেস্ট কিন্তু সুপারব লেগেছে আমার। আমার ভিডিও যারা দেখছেন, মুর্শিদাবাদের যারা আছেন, কারা কারা এই দোকানের মিষ্টি খেয়েছেন সেটা কিন্তু কমেন্টসে জানাতে একদমই ভুলবেন না। তাহলে চলুন আপনাদের সাথে একটা নতুন জিনিস, যেটা আমার কাজ, আমি যেখানেই যাই সেখানকার ফেমাস জিনিস তুলে ধরাই আমার কাজ, সেটাই আমি করলাম। আপনারা আসলে একবার ট্রাই করতেই পারেন।